আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? একটু কথা বলবেন, আমার সাথে কথা না বললে হবে না, হ্যাঁ? হ্যালো, স্ক্রিন দেখা পাচ্ছেন না? এখন দেখা যায়? আচ্ছা, এটা বেশি স্বচ্ছ, এটাই করি। এখন দেখেন, এই যে এটা কি, আমরা রিং। সো এই রিংটা আমরা অনেক সময় এই ধরনের রিং আসবে, কানের কানে হেয়ার রিং আসবে, তারপর আপনার আসছে বিভিন্ন ক্যাপ, বিদেশি যে অনেক ক্যাপগুলো আছে যেগুলো জালি সিস্টেম, জাল টাইপের, সেই ধরনের জিনিস আসবে। তারপর বিভিন্ন ব্যাগ, বিভিন্ন জুতো, আপনার অনেক কিছু, এই জিনিসগুলা বেশিরভাগ আসে জুয়েলারি প্রোডাক্ট থেকে। বিভিন্ন কাজ আছে, বিভিন্ন জুয়েলারি প্রোডাক্ট, ডায়মন্ড, গোল্ড, এরকম জুয়েলারি প্রোডাক্ট। তো এই জুয়েলারি প্রোডাক্টটা ক্লিপিং পাথ আমরা কিভাবে করব? ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে, এটার কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব। এখানে আমাদের একটা অপশন আছে, যে অপশনটা আমাদের কি করতে হবে, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার ক্লিক করে নিলাম। এখন আমার পাথ ফাইন্ডার ক্লিক করলে একটু দেখেন আমরা কাজ করব। এখানে দেখেন সিম্পলি এই যে পাথফাইন্ডার যখন আমাদের করতে হবে, তখন আমরা একটু বড় করে নিব জিনিসটাকে। দেখেন আমি বড় করে নিয়েছি। জাস্ট এখান থেকে আমাকে কাজ করতে হবে, খুব নিখুঁত করে এই কাজগুলা করতে হবে। এই যে দেখেন এই জিনিসগুলাকে কাজ করতে হবে। সিম্পলি দেখেন এখান থেকে আমাকে ধরতে হবে এই জিনিসগুলা। এত নিখুঁত কাজ এইভাবে করতে হবে। আর এই জন্য যারা ছবি দিবে, ক্লায়েন্ট ছবি দিবে আপনাকে, হাই রেজুলেশনের ছবি দিবে। যে দেখেন জাস্ট এইভাবে ধরতে হবে। এই যে প্রতিটা জিনিস আপনাকে ফলো করতে। এই যে পাথফাইন্ডার আমার কিন্তু কাজ চলতেছে, হ্যাঁ, পাথফাইন্ডার আমাদের সিলেকশন হয়ে যাচ্ছে। এই যে দেখেন প্রতিটা এভাবে কাজ করতে হবে, এইভাবে করে করে আমাদেরকে কাজ করতে হবে। এখানে যে পাথরগুলো আছে সেই জিনিসগুলো আমাদেরকে বোঝাতে হবে, যে এখানে একটা পাথরের এরকম একটা অ্যাঙ্গেল আছে। ঠিক এইভাবে পাথরের অ্যাঙ্গেলটাকে আমাকে ধরতে হবে। এই জন্য আপনাদেরকে আমি প্রথম দিন বলেছিলাম যে যখন আমরা একটা প্রোডাক্ট দেখবো, প্রোডাক্টের উপর থেকে নিচ পর্যন্ত আমাদেরকে দেখতে হবে। কারণ আমরা যখন যাকে পছন্দ করি তখন তাদের উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখি, যে কি অ্যাঙ্গেলের, দেখতে কেমন, সুন্দর কি না, নাই তার চুল কত বড়, তার চোখ কত বড়, এই জিনিসগুলা আমাদেরকে ঠিক প্রোডাক্টটাকেও এইভাবে ফলো আপ করতে হবে। প্রতিটা জিনিস প্রতিটা অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে আমাদেরকে ভাবতে হবে যে কোথায় কি জিনিসটা আছে। তুলে নিয়ে আসতে হবে, জিনিসটাকে ফুটায় তুলে নিয়ে আসতে হবে। ঠিক এইভাবে আমাদের, এটা দেখেন বোঝা যায় না, কিন্তু এটা হবে ঠিক এই বরাবর, এই বরাবর হবে। এই জন্য অনেক নিখুঁত করে আমাদেরকে করতে হবে, অনেক নিখুঁত কাজ। এইভাবে প্রোডাক্টটাকে ধরে ধরে আমাদেরকে। আচ্ছা, আমি একটু অনেক সময় লাগবে, আমি একটু দ্রুতলি করতেছি। আপনাদেরকে কি দ্রুতলি করে দিলে সমস্যা হবে? আর এখানে কি কোনো কিছু বোঝানো লাগবে আমাকে, যে এটা কিভাবে করতে হবে? ঠিক এইভাবে করে আমরা প্রতিটা অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে ধরবো। তারপরে আমাদেরকে, আমি জাস্ট বেশি করতেছি না, নর্মালি করে দেখাচ্ছি। আপনারা এটা করতে পারবেন, আমি এটা জানি। এই যে আমি নর্মালি ভাবে করে দেখাচ্ছি, কারণ আমি আপনাদেরকে পাথ ফাইন্ডার দেখানোর দরকার, সেটা শুধু দেখাবো। এই এই এইখানে আমাকে বুঝতে হবে, জাস্ট আমাকে আমার প্রোডাক্টটাকে নিয়ে আসতে হবে।
আমি এটাতে নিখুঁতভাবে করতেছি না, আমি সিম্পলি ভাবে করে দিচ্ছি, আপনারা পরবর্তীতে করে নেবেন। এখন গেল উপরেরটা আমার সিলেকশন হলো, এখন ভিতরেরটা আমার কিভাবে সিলেকশন করব সেটাও তো আমাকে সিলেকশন করতে হবে নাকি, ভিতরেরটা আমাকে সিলেকশন করতে হবে। সেই ক্ষেত্রে আমি আবার আবার এখান থেকে কাজ শুরু করে দেব। উপরে কিন্তু আমার সিলেকশন হয়ে আছে, জাস্ট আমি আবারও এখান থেকে কাজ শুরু করে দেব। এই জি না, এখানে পাথফাইন্ডার দিয়ে কাজ করতেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আছে কিন্তু এখানে পাথফাইন্ডারেরও কাজ আছে। পাথফাইন্ডার বুঝতে পারতেছেন, এই যে লেয়ার প্যানেলে কাজ চলতেছে। হ্যাঁ, এটা হচ্ছে পাথফাইন্ডারের কাজ। ব্যাকগ্রাউন্ড রিমুভার আর পাথফাইন্ডার একই জিনিস কাজ, ক্লিপিং পাথ একই জিনিস, শুধুমাত্র একটুখানি চেঞ্জিং থাকে এই। কিন্তু আপনাদেরকে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজ করতে দিবে তখন আপনাদেরকে বলবে যে আমাকে ক্লিপিং পাথও যদি বলে বলে বসে যে আমার ক্লিপিং পাথও লাগবে, তখন আপনারা কি করবেন, এইভাবে করবেন। যে দেখেন আমার হয়ে গেছে রিং, রিং অবশ্যই রিং এর মতো হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, লেয়ার প্যানেলে যে এখানে দেখেন পাথফাইন্ডার, তখন আমাকে কি করতে হবে, আগে একটা কন্ট্রোল জে দিয়ে আমি এখানে কি নতুন একটা লেয়ার ক্রিয়েট করব, ক্রিয়েট এ লেয়ার, ক্লিক করার পরে আমার এখানে যাই দেখি, এই যে এখানে আছে। এখন আমাকে কি করতে হবে, মেক সিলেকশন ফেদার রেডিয়ান 0 রেখে আমার দেখেন দুইটা অংশে আমার কিন্তু ধরে গেছে, মেক সিলেকশন দুই জায়গায় ধরছে, ধরার পরে কন্ট্রোল জে দিয়ে জাস্ট কপি করলে আমার দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখানে ক্লিপিং পাতে দেয় দেখেন, এই যে পাতও আছে, পাতেরও আমার আমি কিভাবে পাত করছি সেটারও সিলেকশন করা আছে, এই যে দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন যে পাত সিলেকশন করা আছে, যে এই যে রেখাটা, এই যে আমরা যে কাজটা করছি পাতও করা আছে, যে আমি কোন অংশতে পাত করছি। বায়ার কিন্তু এইভাবে যখন আপনি তাকে পিডিএফ ফাইল দিবেন, পিডিএফ ফাইল দিলে সে কিন্তু পিএনজি ফাইল দিবেন, সে কিন্তু দেখতে পারবে যে তার পাথফাইন্ডার কোথায় কোথায় করছে। এই যে দেখেন রেখাটা কোন জায়গায় ধরছেন, এটা রেখাটা আছে, এখানে কোন জায়গায় রেখা ধরছেন সেটাও আছে, পাথফাইন্ডার এখানেও আছে, আবার লেয়ার প্যানেলে সে দেখতে পাচ্ছে। এখন লেয়ার প্যানেলে যে দেখেন, লেয়ার প্যানেলে সেইটাকে ধরে এই যে দেখেন আমরা যে পাথফাইন্ডার করছি তার প্রমাণ হচ্ছে এই যে আমার ভিডিওটা করছি। তো আপু ভিডিওটা কমপ্লিট করার পর আপনাদের প্রশ্নগুলো উত্তর দিয়ে দিব। আমি আরেকবার কোথায় বলবো আপনি স্ক্রিনশট মেরে রাখেন, আমি ওই জায়গাটা আপনাকে দেখাই দেব। এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা পাথফাইন্ডার করছি, পাথফাইন্ডার এই যে দেখেন পাথফাইন্ডারে গেলে আমাদের পাথফাইন্ডার কিভাবে করছি বায়ার কিন্তু এই পাথফাইন্ডারটা দেখবে। আবার আমরা লেয়ার প্যানেলে যখন যাব, লেয়ার প্যানেলে দেখাই দিব যে তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভও হয়ে গেছে, ক্লিয়ার, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভও হয়ে গেছে। এই গেল হচ্ছে আমার ক্লিপিং পাথ আর পাথফাইন্ডারের ডিফারেন্সটা। কারণ হচ্ছে এখন আমি আপনাদেরকে বলি, আচ্ছা এখন আপু আপনার প্রশ্ন, কোন আপু প্রশ্ন করলে একটু বলবেন। হ্যালো, কন্ট্রোল জে সিলেক্ট করার পরে কন্ট্রোল জে, আমি কন্ট্রোল অল্টার জেডে যাই, পূর্বের জায়গায় চলে যাই। এই যে দেখেন যখন আমরা কি করব, ক্রিয়েট লেয়ার, আমার হচ্ছে কি আপনার প্রথমে আমাদের কি করতে হবে, এই যে দেখেন আমি আবার পূর্বের জায়গায় চলে যাচ্ছি। এখন আমাকে কি কাজ করতে হবে, সরি, এই যে দেখেন মেক সিলেকশন, আমাকে ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে, মেক সিলেকশন। কোথায় আটকে গেল, হুম, আচ্ছা মেক সিলেকশন ফেদারেলিন 0 রেখে দেখেন দুই ভাবে হয়নি, কারণ আমরা আগে পূর্বের জায়গায় চলে গেছি, সেক্ষেত্রে আমাদের একটা হয়েছে, আগেরটা আমাদের চলে গেল। এই জন্য আপনাদের এই জায়গাটাতে যখন আপনারা ক্রিয়েট করবেন, আমি বারবার বলতেছি ফার্স্ট টাইমে ক্লিপিং পাথের একটা ঝামেলা আছে, এই ঝামেলাটা আপনারা আগে ক্লিয়ার করে নেবেন, এই ঝামেলা আগে আমাদের ক্লিয়ার করে নিতে হবে। এই যে আমরা প্রথমে এই যে দেখেন এটা গেলাম, এখন আমাদের কি হলো, ফার্স্ট টাইম আমাদের কি মেক সিলেকশন, আগে একটা লেয়ার প্যানেল তৈরি করে নিয়ে এবং দেন আমরা এখানে যাওয়ার পরে মেক সিলেকশন ফেদার রেডিয়ান 0 রেখে দুইটাই ধরছে। আগে আমাদের একটা লেয়ার, একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। তাহলে মেক সিলেকশন করার পরে এখানে আমাদের কি কন্ট্রোল, জাস্ট এখানে আমার মনে করো কোনো কপি নেই, কোনো কপি লেয়ার নেই, কন্ট্রোল জে,
কোনো কপি নেই, কন্ট্রোল জে, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড চলে গেল, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, একটা লেয়ার অটোমেটিকলি ধরে গেল, আমার ক্লিপিং পাতও থাকলো, আমার আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভও হলো। বুঝাইতে পারছি আপু? আর কোনো প্রশ্ন? এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা যদি খুব সুন্দর করে, আসলে আপনারা যদি পেন টুলের কাজটা জানেন, হাতের মধ্যে যদি পেন টুলটাকে ক্যাপচার করতে পারেন, দেন আপনারা অনেক প্রোডাক্টের কাজ করতে পারেন। এভেন দেন আপনারা একজন এক্সপার্ট হয়ে দেখান। আমি বলি আপনাদেরকে আমি 10টা করে ইমেজ দিব, অন্য কাউকে লাগবে না, আমি দিব আপনাদেরকে 10টা করে ইমেজ দিব। আপনার পার ডে আমাকে 10টা করে ইমেজ দেন, আমি যখন দেখবো যে আমার এই স্টুডেন্ট এক্সপার্ট, আমি আপনাকে পার মান্থলি 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করার একটা ব্যবস্থা করে দেবো। কিভাবে করব? প্রোডাকশন হাউসের সাথে করব। প্রোডাকশন হাউসদের কাছে আপনার সিভি ড্রপ করে দিয়ে দিব, এবং আপনাদেরকে তারা কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট করে বলবে আপনি মাসে আমাদের কতগুলো কাজ দিতে পারবেন, বা আপনার পার ডে আপনি কতগুলো আমার ডেলিভারি দিতে পারবেন। এই প্রোডাকশন হাউসের কাজ আমি অনেক করেছি, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির সাথে আমি কাজ করেছি, শুধুমাত্র আমাকে নিজেকে এক্সপার্ট করার জন্য, যে কিভাবে আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের এই ক্লিপিং পাতের কাজগুলো করি। প্রথমত আপনাদের মধ্যে আমাদেরও পেন টুল ধরতে অনেক সমস্যা হতো, কিন্তু এখন পেন টুলটাকে আমরা একেবারে কন্ট্রোল করে নিয়ে আসছি। সেই জিনিসটা আপনাদেরকে করতে হবে। অসংখ্য ডিজাইন শিখলেই শুধু আসলে ইনকাম করা যায় না, কারণ অনেক অসংখ্য ডিজাইনার আছে ইনকাম করতে পারছে না। কেন পাচ্ছে না? কারণ তারা একটা জিনিসের উপর ফোকাসিং দেন, যে হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ, হয় বিজনেস কার্ড, হয় ফ্লায়ার ডিজাইন, হয় ব্যানার ডিজাইন, হয় ফটো এডিটিং, ফটো রিটাচ, না হয় বুক কভার ডিজাইন, যে কোনো একটা জিনিসের উপর ফোকাসিং দেন। ওইটা জিনিসকে মনে করেন যে ওইটা আমি সব রকম ভাবে পারবো। ক্লিয়ার? সো আমাদের এই ক্লিপিং পাতের কাজটাও কি আমরা, তারপরে আবার এই ক্লিপিং পাতের কাজ আছে। অনেক ক্ষেত্রে মনে করবেন যে এইটা কাজ হয়ে গেল, এখন আমাদের দরকার কি, ঠিক এই জায়গাটাতে মনে হচ্ছে যে এই অংশটা, এখানেও কিন্তু রিটাচিং এর কিছু কাজ আছে। রিটাচিং এর কাজ কিরকম দেখেন, এইটাকে, এই লেয়ারটাকে, প্যানেলটাকে আমাকে কি করতে হবে, আমার ফার্স্ট টাইম এখানে কি করব, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে, আপনারা দেখেন আমার এই জিনিসটাকে কিন্তু একটু স্পটটাকে সরানোর ব্যবস্থা করি, যে এই স্পটটাকে একটু ভালো লাগছে না, সেক্ষেত্রে আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এটা ব্যবহার করতে পারি। আবার যদি মনে হয় যে না, এটা দিয়ে অনেকক্ষণ সময় লাগতেছে, একটু দ্রুতলি করব, স্ট্যাম্প টুলটা নিব, অল্টার ধরে এখানে একবার ক্লিক করব, জাস্ট এখানে ছোট বড় করতে হবে আমাকে, হ্যাঁ। ঠিক এটাকেও এইভাবে আপনারা করে দিতে পারেন। ঠিক এটাকেও যদি আপনি এই মাপের করে দেন, কিন্তু এখানে একটু করলে কি হবে, আলোর একটা রিফ্লেকশন, যখন আমরা এইভাবে রিংটাকে রাখবো একটু আলো রিফ্লেকশন পড়বেই। সো একটু থাক ওটা, কিছু আছে, কিছু আপনার মনে করেন এখানে কিছু ব্র্যান্ডের নাম, যদি এখন এই প্রোডাক্টটা আপনার যে নিবে সে বলবে যে আমার একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের নামটা ঠিক এই জায়গায় এনে বসান, ঠিক এইখানে এনে বসান, আপনাদেরকে সেটাও বসাতে হবে। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন একটা লোগো নিয়ে আসলেন, মনে করেন সাপোজলি আপনার এই জিনিসটা নিয়ে আসলো, আমি এই জিনিসটাকে বসাবো। দেখি আমি একটা জিনিস এনে, সাম্পলি যদি এটাকে বলে যে আমাকে এখানে এনে বসান, আমরা এখানে এটা বসাতে পারি, বিভিন্ন কালার ফেলতে পারি, ওর যে কালারটা থাকবে ঠিক এইভাবে আমরা একটু বসাতে পারবো। এই যে দেখেন, বিভিন্ন ভাবে ওর প্রোডাক্টটাকে আমি যেভাবে খুশি সেভাবে বসাতে পারবো। আবার যদি বলে এইখানে বসাতে, আবার যদি বলে এই যে এই জায়গায় বসাতে, আমরা ঠিক এই জায়গায়, অনেকের ক্ষেত্রে বলে, অনেক গোল্ডেন কোম্পানি যারা গোল্ডে ব্যবসা করে তাদের কিন্তু কোম্পানির একটা নেম আছে, একটা লোগো আছে, সেই প্রোডাক্টের উপর বসাতে চায়, সেটাও কিন্তু আমরা বসাই দিতে হবে আমাদেরকে, ঠিক এইভাবে করে বসাতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, একটু কথা বলেন প্লিজ। আজকে আমাদের ছেলেরা সবাই মুখ বন্ধ কেন, কথা বলছে না কেন? রাকিবুল, আপনি কি আছেন?
হারুনুর রশিদ ভাই কথা বলছেন না যে? মুরাদ রহমান আপনিও কথা বলছেন না, কি ব্যাপার সবাই কথা বলছে না কেন? আবির, আবির ইকবাল, অঙ্কন, আপনারা কি নাই কেউ? আচ্ছা, সো আপনাদের এই ক্লিপিং পাতের কি কোনো ঝামেলা আছে? আর আমাকে একটু বলবেন প্লিজ, ক্লিপিং পাতের আর কোনো সমস্যা আছে? এই যে ক্লিপিং পাত থেকে আপনাদেরকে আমি বুঝাইতে পারছি? আচ্ছা, সো ফাইন, তাহলে ক্লিপিং পাত আমাদের বোঝা হয়ে গেছে।